কিরণপুর নামের এক গ্রামে কিছু ডাকাত ঘোড়ায় করে এসে মাঝে মাঝে গ্রামের দোকানপাট লুট করে নিয়ে যেত। সেই ডাকাত দলের মালিক ছিল বিট্টু সিং। তারা গ্রামে আসলেই সব দোকানদার ভয় পেয়ে সব টাকা দিয়ে দিত। একদিন বিট্টু সিং তার ডাকাত দলের সাথে বাজারে আসে। কিরে, হা করে কি দেখছিস রে? তাড়াতাড়ি সব টাকা দিয়ে দে, নয়তো কোনো টিকিট ছাড়াই একদম উপরে পাঠিয়ে দেব। সেই বাজারে রতন নামের এক লোক ছিল। তার কাপড়ের ব্যবসা ছিল। তার এক ছেলে ছিল যার নাম ছিল যতীন। যতীন দোকানের বাইরে খেলা করছিল। তখনই ডাকাত এসে হুমকি দেয়। কিরে রতন, অনেকদিন হলো দেখছি, ব্যবসা কেমন চলছে? আয়, সব টাকা নিয়ে আয়। সর্দার, গত সপ্তাহে এসেই তো সব টাকা নিয়ে গেলেন, ভুলে গেছেন নাকি? এখন তো আমার কাছে কোনো টাকা নেই। এক মাসেই দুইবার কিভাবে টাকা দেব? তখন বিট্টু সিং এর সহকারী তাকে বলে, হ্যাঁ সর্দার, আমরা গত সপ্তাহেই তো ওর কাছ থেকে টাকা নিয়েছি। আরে তুই চুপ কর, আমার সব মনে আছে, কিন্তু আমি যতবার টাকা চাইবো ততবারই টাকা দিতে হবে। টাকা না থাকলে নতুন কাপড় দিয়ে দে, আমরা সবাই নতুন জামা বানাবো। এটা বলে ডাকাত দল অনেক কাপড় বেঁধে নিয়ে যায়। এসব দেখে রতন কাঁদতে থাকে। তখন এক মহিলা বলে, এই ডাকাত দলকে যে কোনো ভাবে থামাতে হবে, এর কারণে আমাদের অনেক পরিবার কষ্ট পাচ্ছে। এটা দেখে যতীন তার মিনি ট্রাক নিয়ে সেই ডাকাত দলের পিছু নেয়। ডাকাত দল কিছুক্ষণ চলার পর এক ওষুধের দোকানে থামে। সেখানে যে হাঁপানির জন্য এক ওষুধ কিনে। তখন সেই ওষুধের দোকানদার বলে, হ্যাঁ হ্যাঁ স্যার, হাঁপানির জন্য তো মাছের ওষুধ অনেক ভালো, আমি কালকেই আনাচ্ছি। আপনি বিশ্রাম করুন, আমি কালকেই পাঠিয়ে দেব। এসব শুনে যতীনের মাথায় এক বুদ্ধি আসে। পরের দিন যতীন তার মিনি ট্রাকে কিছু মাছ রাখে। তাদের মুখে অজ্ঞান হওয়ার ওষুধ রেখে দেয় আর সোজা ট্রাক্টর নিয়ে ডাকাত দলের কাছে যায়। সর্দার, আমাকে ওষুধের দোকান থেকে পাঠিয়েছে, এই নিন ওষুধ। আর হ্যাঁ, এই ওষুধ আপনার সব ডাকাত ভাইদেরও নিতে হবে, নয়তো আপনার আবার অসুখ হবে। এটা বলতে সর্দার ও ডাকাত সেই মাছ মুখে নিয়ে নেয়। তখনই সব ডাকাত ও সর্দার অজ্ঞান হয়ে যায়। তখন যতীন পুলিশ ও গ্রামবাসীদের ডেকে আনে আর ডাকাতদের গ্রেফতার করায়। সব লোক ও পুলিশেরা তার অনেক প্রশংসা করে। সাব্বাস বাবা, তুমি আমাদের পুলিশের কাজ করে দিয়েছ, অনেক ভালো। আজ থেকে তুমি আমাদের ইনফরমার। এভাবে যতীন তার মিনি ট্রাক্টরে ঘুরতে ঘুরতে গ্রামের সেবা করতে থাকে। তিনটি জাদুর সিলিন্ডার। ভাদ্র নামের এক গ্রামে সুরজ, মনোজ ও বিনোদ নামের তিন বন্ধু ছিল। তারা ছোটবেলা থেকেই বন্ধু ছিল। তাদের বাড়ি একে অপরের পাশে ছিল। তারা সব সময় একে অন্যকে সাহায্য করত। একদিন সুরজের মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তখন সুরজকে মনোজ ও বিনোদ কিছু টাকা দেয়, কিন্তু সেটি যথেষ্ট ছিল না। তাই তারা তিনজন গ্রামের জমিদার কিশনলালের কাছে যায়। তখন সুরজ বলে, জমিদার মশাই, আমার মেয়ে অনেক অসুস্থ, আমার বন্ধুরা আমাকে টাকা দিয়েছে, কিন্তু আমার আরও টাকার প্রয়োজন। সুরতবাবু, যত ইচ্ছা টাকা নিয়ে যাও, কিন্তু বন্ধক রাখার জন্য তো কিছু দিতেই হবে, তাই না? আমার ঘরের দলিল আছে জমিদার মশাই। কি, ওটার দাম তো 10,000 টাকাও হবে না। যদি তোমাদের সবার বাড়ির দলিল দাও তাহলে আমি রাজি আছি, ভেবে দেখো। জমিদারের কথা মনোজ ও বিনোদ মেনে নেয়। এরপর জমিদার টাকা দেয়, কিন্তু মাত্র 1 মাসের সময় দেয়। 1 মাস হবার কিছুদিন আগেই কিশোরলাল তাদের কাছে যায় এবং বলে,
কি খবর সুরাজ? তোমাদের কাছে আর একদিন সময় আছে। আমি কিন্তু কালকেই সবাইকে নিয়ে আসব। যদি টাকা না পাই তাহলে আমি কিন্তু তোমাদের বাড়ি দখল করে নেব। তিন বন্ধু চিন্তিত হয়ে পড়ে এবং জঙ্গলের দিকে যেতে থাকে। সেখানে এক সিলিন্ডারবাহী গাড়ির টায়ার এক গর্তে আটকে গিয়েছিল আর একটি লোক তাতে ধাক্কা দিচ্ছিল। তখন মনোজ বলল, ভাই দাঁড়াও, আমরা চেষ্টা করে দেখি। এ কথা বলে তারা তিনজন সেই গাড়িটি ধাক্কা দিয়ে গর্ত থেকে তুলে দেয়। তখন সেই গাড়ির ড্রাইভার বলে, আমি তোমাদের তিনজনকে একটি করে উপহার দিতে চাই বাবা। এই কথা বলতেই তিনটি সিলিন্ডার গাড়ি থেকে হাওয়ায় ভেসে ভেসে তাদের কাছে পৌঁছে যায়। তারা এটি দেখে অবাক হয়ে যায় আর সুরজ জিজ্ঞেস করে, আরে এটা কি করে হলো? আমি একজন সাধু বাবা। আমি তোমাদের সব দুঃখের কথা জানি বাবা। তোমাদের মানবতা দেখে আমার ভালো লেগেছে। এই তিনটি সিলিন্ডার নিয়ে তোমরা সুখে থাকো। এই কথা বলে ড্রাইভার উধাও হয়ে যায়। যখনই তারা তিনজন সিলিন্ডারগুলি নিয়ে বাড়িতে যায় ও নিচে রাখে, তখনই সুরজের সিলিন্ডার টাকার হয়ে যায় আর মনোজের সিলিন্ডার হীরার হয়ে যায় আর বিনোদের সিলিন্ডার সোনার সিলিন্ডার হয়ে যায়। সেগুলো থেকে টাকা, হিরে আর সোনা বের হতে থাকে। তারা তিনজন অনেক খুশি হয়ে যায়। পরের দিন কিশোরলাল যখন লোকজন নিয়ে তাদের ঘর দখল করতে আসে, তখন তারা তিনজনেই বলে, এই নাও তোমার টাকা, এই হিরে নাও, আর বাকি টাকা আমাকে ফেরত দাও। কিষণলাল, এই নাও সোনার কয়েন। কিশোরলাল এসব দেখে অবাক হয়ে যায়। তখনই তারা তিনজন তাদের ঘর থেকে সিলিন্ডারগুলো এনে বাইরে রাখে। এরপর থেকে গ্রামের সবাই এসে সেখান থেকে টাকা, হিরে ও সোনা নিয়ে যেতে থাকে। আর এভাবেই কিশোরলালের খারাপ পরিকল্পনা নষ্ট হয়ে যায়। সীতাপুর গ্রামে ভীরু নামের এক লোক থাকতো। সে অনেক ভালো মেকানিক ছিল। সীতাপুর গ্রামে তার এক গ্যারেজ ছিল। সে সেখানে অনেক পরিশ্রম করে কাজ করত। যে কোনো ধরনের গাড়ি, ইঞ্জিন, পাম্প সহজেই ঠিক করে দিত। আস্তে আস্তে তার কাজ বেড়ে গেল। সে তার সাহায্যের জন্য এক ছেলে পিন্টুকে কাজে রাখে। পিন্টু ভীরুর মতো অনেক পরিশ্রমী ছিল। একদিন পিন্টুকে কাজ করতে দেখে সে বলে, কি অবস্থা পিন্টু? ভালো আছো? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার, সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। ভালোভাবে কাজ করো। তুমি তো আমার ছেলের মতো। কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই বলবে। এই নাও, আমি তোমার জন্য বাড়ি থেকে খাবার এনেছি, খেয়ে নাও। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। আমি তো এমনিতেও আজ খেয়ে আসিনি। পিন্টুর এমন কথা শুনে ভীরু হেসে দেয়। ঠিক আছে, খাবার খেয়ে আবার কাজ করো। পিন্টুকে খাবার দিয়ে ভীরু সেখান থেকে চলে যায়। ভীরু সেখান থেকে যেতেই পিন্টুর বন্ধু ছোটু সেখানে আসে। তাকে দেখে পিন্টু অবাক হয়ে যায়। আরে ছোটু, তুমি এখানে কি করছো? যাও যাও এখান থেকে, স্যার দেখলে তো সমস্যা হয়ে যাবে। আমি তো খাবারের ঘ্রাণ পেয়ে এখানে এসেছি। অনেক খিদে পেয়েছে আমার বন্ধু। আচ্ছা এই কথা, তাহলে আসো আমরা একসাথে খাবার খাই। তারা দুজন মিলে খাবার খেতে থাকে। কিন্তু তখনই ভীরু সেখানে আসে। সে ছোটুকে দেখে অবাক হয়ে যায়। আরে পিন্টু, ও কে? এখানে কি করছে? স্যার ও কিছু না, ও ও আমার বন্ধু ছোটু, নদীর পাশের গ্রামে থাকে। নদীর পাশের গ্রামে? তাহলে এখানে কি করছে? ভীরুর এই কথা শুনে ছোটু বলে, স্যার, পিন্টু অনেক ভালো। সে আমাকে কুকুরের হাত থেকে বাঁচিয়েছিল। আপনি ওকে কিছু বলবেন না স্যার। গ্রামে আমারও ছোট একটা গ্যারেজ আছে। সেখানে আমি একটা মোটর পাম্প বানিয়েছিলাম। তাই আমার অনেক ইচ্ছা ছিল আপনার দোকানে কাজ করার। আমার বয়স দেখে আমার কাজকে ছোট ভাববেন না স্যার। ছোটুর কথা শুনে ভীরু পিন্টুকে বলে, আচ্ছা পিন্টু, কোনো ব্যাপার না, চলো ওর সাথে গিয়ে দেখি ও কেমন পাম্প বানিয়েছে। ছোটু পিন্টু আর ভীরুকে নিয়ে তার গ্রামে যায় এবং তার বানানো পাম্প দেখায়। তার বানানো ট্রাক মোটর পাম্প দেখে ভীরু অবাক হয়ে যায়। আরে বাহ ছোটু, তুমি তো অনেক ভালো মেশিন বানিয়েছো। আমরা কি
আরও এমন মেশিন বানাতে পারবো। এর জন্য তো অনেক টাকা লাগবে। আরে ছোটু, তুমি টাকার চিন্তা করো না। আমার গ্যারেজে আমরা এটা বানাবো, আর এটি বানিয়ে বিক্রি করব। যা উপার্জন হবে তা আমরা 3 জন ভাগ করে নিব। কি বলো, রাজি তো? এরপর তারা অনেক পরিশ্রম করে অনেকগুলো ট্রাক মোটর পাম্প বানায় আর সেগুলো বিক্রি করে অনেক টাকা পায়।